আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবেন তখন বিশ্বনবী কোথায় থাকবেন এবং বিশ্বনবী আমাদের জন্য কি করবেন? তো চলুন দর্শক, দেরি না করে আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান বয়ানটি শুনে আসি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে হক্কানি আলেমদের নিত্য নতুন ওয়াজ গজল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করবেন। তো চলুন দর্শক, দেরি না করে আমরা হুজুরের মুখ থেকে মূল্যবান বয়ানটি শুনে আসি। নবী, আমি আল্লাহ যখন হাসরের মাঠ কায়েম করব, আমি আল্লাহ আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকব। যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বুখারীর বর্ণনায় এসেছেন, আল্লাহর পয়গম্বর হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সামনে বয়ান করতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কাঁদেন কেন? বলে, শোনো শোনো, শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যে উম্মতেরা কোনোদিন আমার চেহারা দেখে নাই, আমার জবানের কথাও শোনে নাই, কিন্তু সেই উম্মতরা আমাকে এত ভালোবাসবে, আমাকে এত ভালোবাসবে। সেই উম্মতেরা আমার চেহারা না দেখলে কি হবে, আমার জবানের কথা না শুনলে কি হবে? সেই উম্মতেরা তাদের জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আমরাও আমাদের নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসি, ঠিক কিনা বলে? আমরা আমাদের নবীকে আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কি বাসি না? না বাসলে তো কোনো ইবাদতেই কবুল হবে না, জান্নাতেও যেতে পারবো না। আল্লাহর নবী সেই কথাই বলেন, উম্মত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত রে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিবার পরিজন সন্তান সন্ততি সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত উম্মত তুমি মুমিন হতে পারবে না। এ উম্মত, আমি নবী তোমাদেরকে কেমন ভালোবাসা দিয়েছি। আমার ঘরে খাবার নাই, হযরত ফাতেমা এসে বলে, আব্বাজান 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, আব্বাজান হাসান হুসাইন না খেয়ে আসি। কয়দিন? এই জোরে বলেন, কয়দিন? 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, আব্বাজান হাসান হুসাইন না খেয়ে আছে। আল্লাহর নবী বলে, আমি কি করব? আব্বাজান দেখতেছি মদিনার মসজিদের মাঠ ভর্তি খাবার, বিভিন্ন জায়গা থেকে কাফেলা ভরে ভরে খাবার আসতেছে, আটার বস্তা আসতেছে, জবের বস্তা আসতেছে, খেজুর আসতেছে। আব্বাজান, আপনি তো মদিনার প্রেসিডেন্ট, 3 দিন পর্যন্ত আপনার চুলায় আগুন জ্বলে না, আমার হাসান হুসাইন না খেয়ে আছে। আব্বাজান, যদি কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাইতাম, হাসান হুসাইন খেত। আমার স্বামী আলী 3 দিন পর্যন্ত কিছু খায় না, না খেতে খেতে আমার আলী হাঁটতেও পারে না। আব্বাজান, আপনার কাছে আমি আপনার কন্যা ফাতেমা কিছু আটার জন্য দরখাস্ত করতেছি। আপনিও তো 3 দিন পর্যন্ত কিছু খান না, যদি কয়েকটু আটা দিতেন, কিছু আটা দিতেন, কয়েকটা রুটি বানাতাম, আপনিও খেতেন, আলীও খেত, আমার হাসান হুসাইনও খাইতো। রহমাতুল্লিল আলামিন বলে, ফাতেমা, তুমি আমার কাছে কিছু আটার জন্য দরখাস্ত করেছ, আমি যদি তোমাকে কিছু আটা না, বস্তায় বস্তায় আটাও যদি আমি তোমাকে দিয়ে দিই, আমার কাছে কেউ জিজ্ঞাসা করার কারো কোনো ক্ষমতা নাই। পারবে কেউ? আল্লাহ নবীকে কেউ প্রশ্ন করতে পারবে, নবীজি আপনি কেন আপনার বাড়িতে 2 বস্তা আটা পাঠায় দিলেন? আরে মুসলমান, এখানেই তো আল্লাহর নবীর চরিত্র আদর্শ। উম্মতে মুহাম্মাদি সাহাবীদেরকে আল্লাহর নবী কেমন ভালোবাসতেন
পৃথিবীর রাজা বাদশারা তারা ভোগ বিলাসে বিলাসিতায় জীবন কাটাতো। রোম পারস্যের বাদশারা তাদের শাহী মহলের মধ্যে শতে শতে খাদেম খুদ্দাম থাকতো, দাস দাসী থাকতো, আর আল্লাহর নবী নিজে তার মাথায় বোঝা বহন করে বৃদ্ধ মহিলার বাড়িতে পৌঁছে দিতেন। ঠিক কিনা বলেন? এই তো হলো নবীর চরিত্র। হযরত ফাতেমা বলে, আব্বা জান আপনি কিছু আটা দেন, কয়েকটা রুটি বানায় আপনি নিজেও খান, আমিও খাই, হাসান হুসাইনও খাক। রহমাতুল্লিল আলামিন বলে, ফাতেমা আমি কিছু আটা কেন, 2 বস্তা আটাও যদি তোমার ঘরে পাঠায় দেই আমার কাছে কেউ জিজ্ঞেস করার কোনো ক্ষমতা নাই। কিন্তু কথা হলো ফাতেমা তুমি জানো না ওই বদরের প্রান্তরে আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে, তাদের এতিম সন্তানেরা না খেয়ে আছে, ওই বিধবা স্ত্রীগুলো না খেয়ে আছে। যতক্ষণ পর্যন্ত আমি নবী ওদের ঘরে খাবার পৌঁছে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত 1 ছটাক আটাও নবীর পরিবারের ঘরে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো হলো নবীর চরিত্র, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এমন করে সাহাবীদেরকে ভালোবেসেছেন, এমন করে মুসলমানদেরকে ভালোবেসেছেন। আজকে শুধু আমরা মুখে মুখে আল্লাহর নবীর ভালোবাসার কথা বলি, কিন্তু আমরা অন্তর থেকে আল্লাহর নবীকে ভালোবাসতে পারি না। কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ছিলেন না। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতেও আল্লাহর নবীকে ভালোবেসেছেন, ঠিক কিনা বলি? তার মধ্য থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীর ইন্তেকালের পরে সাইয়েদনা আবু বকর যখন খলিফার দায়িত্ব নিলেন, বর্তমানে সারা পৃথিবীতে মুসলমানদের উপর নির্যাতন, ঠিক না? ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, সারা পৃথিবীতে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। পৃথিবীর কোনো রাজা বাদশাহ আজকে মুসলমানদের পক্ষে কথা বলে না। ফিলিস্তিনে মুসলমানদের উপর নির্যাতন করতে করতে তাদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে, বোম্পিং করে তাদের ঘরগুলো উড়িয়ে দিচ্ছে। 6000-এর মতো ছোট ছোট শিশুকে হত্যা করেছে। অথচ পৃথিবীর কোনো শাসকরা কথা বলার সাহস পায় না। কিন্তু আল্লাহর নবী যদি বেঁচে থাকতেন একটা মুসলমানের গায়ে কাফেরের হাত দেওয়ার সাহস পেত না। তাই তো তার উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি কিভাবে সাহস পাইতো না। দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তার ইন্তেকালের পরে হযরত আবু বকর যখন খেলাফতের দায়িত্বে আসলেন, সিরিয়ার মধ্যে এমন দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল, চতুর্দিকে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। সাইয়েদনা আবু বকর বলে, সিরিয়ায় মুসলমানের উপর অত্যাচার হচ্ছে, আমি মদিনার খলিফা, আমি মদিনা থেকে একদল সেনাবাহিনী পাঠাবো সিরিয়াতে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। কিছু কিছু মানুষ বলে, আমিরুল মুমিনিন আপনি যদি এখন মদিনা থেকে সিরিয়ায় সেনাবাহিনী পাঠান তাহলে তো কাফেরেরা মদিনায় হামলা করবে, তাহলে তো মদিনার মানুষগুলো নিরাপত্তাহীনতায় ভুগবে। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীর ইন্তেকালের আগ পর্যন্ত একটা মুসলমানের গায়ে হাত দেওয়ার কোনো দুঃসাহস কাফের বেঈমানরা দেখাতে পারে নাই। আল্লাহর নবীর ইন্তেকালের পরে আজকে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমি খলিফার দায়িত্বে আছি, এই অবস্থায় যদি একটা মুসলমানের উপর অত্যাচার হয় কাল হাসরের ময়দানে আল্লাহর নবীর সামনে আমি চেহারা দেখাতে পারবো না। কি করবেন? বলে, আমি এখনই সিরিয়ায় সেনাবাহিনী পাঠাবো মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। আমি এখনই সিরিয়ায় সেনাবাহিনী পাঠাবো। বললেন, আমিরুল মুমিনিন এভাবে যদি মদিনার সৈন্য না থাকে, মদিনা যদি ফাঁকা হয়ে যায়, এর পরিবর্তে যদি কাফেরেরা হামলা করে, সাইয়েদনা আবু বকর বলে, কোন কাফের বেঈমান যদি মদিনায় হামলা করা দুঃসাহস দেখায়, মুসলমানদেরকে সাহায্য করতে যায়, যদি আমার সব সেনাবাহিনী সিরিয়ায় চলে যায়, আমি একাই আবু বকর মদিনাকে হেফাজত করব, কাফেরদের সাথে লড়াই করব। আল্লাহু আকবার। এই ছিলেন নবী। মুসলমান,
আজকে তো আমাদের মধ্যে মুনাফিকি ভরে গেছে। আজকে সৌদি আরবের বাদশার সামনে ফিলিস্তিনি মুসলমানদেরকে মারতেছে, সৌদি আরবের বাদশা কোনো প্রতিবাদ করে না, ঠিক না? আমিরাতের বাদশা, দুবাইয়ের বাদশা শেখ, তার সামনে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমিরাতের বাদশা দেখেও না দেখার ভান করে। আজকে সেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, যেই এরদোয়ানের পূর্বসূরীরা, যেই এরদোয়ানের বংশধরেরা এই ফিলিস্তিন এক সময় তারা শাসন করেছিল, ওসমানীয় সালতানাতের অধীনে ছিল ফিলিস্তিন, জেরুজালেম। মুসলমানরা এই ফিলিস্তিন শাসন করেছিল, পুরো আরব রাষ্ট্র মুসলমান শাসন করেছিল। আজকে সেই তুরস্ক সরাসরি আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না, তারা গোপনে গোপনে বলে আমরা গোপনে গোপনে তাদেরকে সাহায্য করব। গোপনে গোপনে যুদ্ধের ময়দানে হয় না। আপনি যদি মুসলমানের পক্ষে নেন তাহলে সামনাসামনি বলতে হয়, এতে করে কাফেরেরা ভয় পায়, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর বলে নাই যে সিরিয়ায় আমি গোপনে গোপনে সেনাবাহিনী পাঠাবো। সাইয়েদনা আবু বকর বলছে আমি সিরিয়ায় একদল সেনা পাঠাবো মুসলমানদেরকে উদ্ধার করার জন্য। যদি মদিনাতে কোনো কাফেরেরা হামলা করে আমি আবু বকর একাই কাফেরদের সাথে লড়ে যাব। আল্লাহু আকবার। এমন ছিলেন আমাদের নবী। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর নবীকে নিজের জীবনের চাইতেও ভালোবেসেছেন। আজকে আমরা শুধু মুখে মুখে ভালোবাসি, আমাদের ঘরের মধ্যে রসুলের সুন্নত পাওয়া যায় না, খাওয়ার মধ্যে রসুলের সুন্নত পাওয়া যায় না, হাঁটার মধ্যে রসুলের সুন্নত পাওয়া যায় না। এমন হয়ে গেছে আমরা মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানকে এখন সালামও ঠিক মতো দেই না, ঠিক না? মেহমান আসাটা আমাদের জন্য বরকত, রহমত, কিন্তু এখন আমরা অনেক মুসলমান হয়ে গেছি, আমরা বাড়িতে মেহমান আসলেও সহ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? এই গতকালকে আমি ওয়াজ করেছিলাম এই পাশে মানিকগঞ্জে, 2 দিন ব্যাপী মাহফিল হয়। 2 দিন ব্যাপী মাহফিল হওয়ার কারণে ওই এলাকার যত আত্মীয় স্বজন আছে তারা প্রতি বছর শুধু মাহফিলের সময় বেড়াইতে আসে। বলে হুজুর আমাদের দেশে ঈদেও এত আত্মীয় স্বজন বেড়াইতে আসে না, যত মানুষ মাহফিলের সময় বেড়াইতে আসে। পরে সেক্রেটারিকে হুজুর একটা সমস্যাও হয়ে গেছে। কয় কি? আমরা চাইতেছি আগামী বছর মাহফিলটা একদিন করব। কয়দিন? 2 দিনের মাহফিল একদিন। কেন করবেন? কয় এত আত্মীয় স্বজন এক এক বাড়িতে আসে, এক এক ঘরে 12 জন 15 জন করে মেহমান আসে, তো 2 দিন যদি সেই মেহমানদারি করায় তাইলে অনেক বাজার সাজার করা লাগে না? কয় এত মেহমান কি 2 দিন খাওয়ান যায় নাকি? এই কারণে চিন্তা করছি একদিন ওয়াজ করাবো, একদিনই মেহমান আসবে। অথচ মেহমান হলো প্রত্যেকটা ঘরের জন্য বরকত, ঠিক কিনা বলেন? হযরত ওসমান ইবনে আফফান কোনোদিন মেহমান ছাড়া খান নাই। আজকে তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, বোনকে বিয়া দিলে আপন ভাইও এখন বোনকে দাওয়াত দিয়া খাওয়ায় না। কথা কন? মার পেটের বোনকে বোঝা মনে করে, আত্মীয় স্বজনকে বোঝা মনে করে। আত্মীয় স্বজন আসলে মনে মনে ভাবে কখন যাইব, কখন বালা মুসিবত দূর হইব। অথচ মেহমান তোমার রিজিক খেতে আসে না, মেহমান মেহমানের রিজিক খাওয়ার জন্যই আসে, ঠিক কিনা বলেন? আর মেহমানের রিজিক কার পক্ষ থেকে বরাদ্দ? আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ। সুতরাং মুসলমান আজকে আমাদেরকে বুঝতে হবে, আজকে আমাদেরকে মুসলমান একথা উপলব্ধি করতে হবে, আমরা আল্লাহর নবীর উম্মত, আমরা বিশ্ব নবীর উম্মত। যেভাবে মন চায় সেভাবে আমরা আমাদের জিন্দেগিটাকে কাটাইতে পারবো না। আমাদেরকে জিন্দেগিটাতে কাটাতে হবে আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী, আল্লাহ রসুলের দিক নির্দেশনা অনুযায়ী, আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী আমাদের জীবনটাকে কাটাতে হবে, আমাদের পরিবার সমাজটাকে সাজাতে হবে। আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন ও সাহাবীরা আমার উম্মতকে বলে দিও, আমার যে উম্মত আমার সুন্নত মানবে, আমার সুন্নত চিন্তা করবে, আমার সুন্নত অনুযায়ী চলবে, আমি নবী সেই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। সুন্নত কি? আফসুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। ও আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াতে হবে। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো।
এখন সমাজে মুসলমানকে সালাম দেয় না, সালাম দিলেও উত্তর নেয় না। একটু টাকা পয়সা হয়ে গেলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম কাকা, কাকার মুখ দিয়ে এখন আর ওয়ালাইকুম আসসালাম, জোরে চুপ করে বয়ে থাকে, ভাব নিয়ে বয়ে থাকে। আবার সালাম দিলে মাথা ঝুঁকায়, মানে তো সালাম উত্তর আমি নিছি। আসলে এভাবে কি সালামের উত্তর নেয়? না, সালামের উত্তর নিতে হবে হাসি খুশি মুখে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হাসি মুখে সালামের উত্তর নিতে হবে। এখন বর্তমানে ছোটরাও বড়কে সালাম দিতে চায় না, ছোটরা বড়কে সালাম দেয় না। যদি ভাই সালাম দাও না কেন, সালাম দিব না, আপনার কি, ঠিক কিনা বলেন? অথচ রসুলের হাদিস, ছোটরা বড়কে সালাম দিবে, বড়রাও ছোটকে সালাম দিবে। স্বামী যখন ঘরে ঢুকবে, ঘরে ঢোকার আগে স্ত্রীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? আর এখন যে কি করে, সালাম ঢালাম না দিয়া, এই দরজা খোলো না কেন, দরজা খোলো না কেন, কথা বলেন। আবার যদি একটু ভাত রান্না করে, ভাত যদি বেশি ফুইটা যায়, স্ত্রীকে ধমক মারে, কি রান্ধো, হ্যাঁ? আল্লাহ রসুল বলছেন, না না না, এভাবে আচরণ করবো না। তোমরা তোমাদের পরিবারের সাথে নরম ভাষায় কথা বলবা। কি ভাষায় কথা বলবা? নরম ভাষায় কথা বলবা, কোমল ভাষায় কথা বলবা। আজকে মুসলমান আমরা রসুলের সুন্নত থেকে দূরে সরে গিয়েছি, আজকে রসুলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, আজকে রসুলের আখলাক থেকে আমরা দূরে সরে গিয়েছি। সুতরাং সেই রসুলের সুন্নতগুলো আমাদের ঘরের মধ্যে জিন্দা করতে হবে। দস্তরখানা বিছায় ভাত খেতে হবে। কি বিছায়ে? দস্তরখানা বিছায় ভাত খাবো, আর পকেটের মধ্যে সব সময় মিসওয়াক রাখবো। কি রাখবো ভাই? মিসওয়াক করে আমরা নামাজ আদায় করব। রসুলের হাদিস, কেউ যদি 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করে নামাজ আদায় করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে, বিনা হিসাবে জান্নাত। আমি যদি এখানে আপনাদেরকে জিজ্ঞেস করি, কয়জন মুসলমানের পক্ষে পকেটে মিসওয়াক আছে, একটু বাইর করেন। 2-4 জন ছাড়া একজনও পাওয়া যাবে না, কথা কন? 2-4 জন ছাড়া মুসলমানের পকেটে মিসওয়াক নাই। এ কারণেই তো বললাম, আমরা মুসলমান এখন মুনাফিক হয়ে গেছি। যদি মুসলমানের মতো থাকতো, তাহলে জুমার নামাজে যেমন মুসল্লি হতো, ফজরের নামাজে একই মুসল্লি হতো। কথাটা কি খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন? বাস্তব বলছি নাকি অবাস্তব? যদি জিজ্ঞেস করি কয়জনের পকেটে টিস্যু পেপার আছে, টয়লেট পেপার আছে, 10-12 জন ছাড়া এই টয়লেট পেপার অনেকের পকেটে পাওয়া যায় না। পাবে কিভাবে? মুসলমান তো এখন আর প্রস্রাব করে ঢিলা লয় না, এখন তো যুবকরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, ঠিক কিনা বলেন? এই যে হোটেলের কথা বললাম, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি এক মাহফিলে, এখন দেখি একটা লোক ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে, আইসা ওই লোকটা হাইওয়ে হোটেলে, এরকম হাইওয়ে হোটেলে বিরতি দিয়েছে, এখন সে প্রস্রাব করতেছে। এখন তার প্রস্রাব করার পরে সে চলে যাচ্ছে, তার ছোট বাচ্চাটা এভাবে তাকায় তাকায় দেখে। এখন প্রশ্ন করে, বাবা তুমি কি দেখো? ওই যে আঙ্কেল দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, এটা আমি দেখতেছি। ওই যে আঙ্কেল দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, এটা আমি দেখতেছি। আজকে তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, আলেমা বানাই না, আলেম বানাই না। এই কারণেই তো আমাদের সন্তানরা আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের সন্তানরা আমাদের কথা শুনে না। যদি বলে বাবা একটু বাজার করে নিয়ে আসো, বাজারের কথা বললে তুমি বুড়া মানুষ, তুমি বাজারে যাও, সারাদিন আজাইরা থাকো, কথা বলেন। সন্তানগুলো এমন বেয়াদব হয়ে যাচ্ছে, কারণ কি? এর মূল কারণ হলো ধর্মীয় শিক্ষা থেকে আমরা অনেক বেশি দূরে সরে গিয়েছি। দর্শক শ্রোতা, হুজুরের পুরো বয়ানটি আপনাদের কাছে কেমন লাগলো এবং বয়ানটি শুনে আপনারা কি বুঝতে পারলেন? অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।